যেটা বেইজিং গুয়াংজু মানে টোটাল অল ওভার চায়নার ভিতরে মানে মাঝখানে অবস্থিত। আমি এখানে একদম মানে পেশেন্ট এসে কীভাবে সে ট্রিটমেন্ট নিতে পারে নিজের মতো করে বা নিজে হ্যান্ডেল করতে পারবে সেটা বিষয়ে আপনার কাছে কিছু করবো। আমার সামনে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে বেসিক্যালি পেশেন্টের মানে নিজে মানে তার একটা মেডিকেল কার্ড দেওয়া হবে, সেই মেডিকেল কার্ডে মানে কীভাবে সে ট্রিটমেন্ট নেবে বা কোন ডিপার্টমেন্ট থেকে মানে অ্যাপয়েন্টমেন্ট নেবে এখান থেকে ওটা সিলেক্ট করে এখানে আমি দেখাই এখানে এটা হচ্ছে আপনার কার্ড পাসিং সিস্টেম। ওই কার্ড পাসিং জন্য এখানে দেখা যায় লাইভ মানে চাইনিজ ওরা যেভাবে করতেছে ইন্টারনেশনালটাও সেম আছে। এখানে ওই পেশেন্টের কিন্তু নিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। তো এখান থেকে লাইক বাংলাদেশে যেমন প্রত্যেকদিন সকালে মানে আমাদের বাংলাদেশের সদর হসপিটালে একটা টিকিট করা লাগে 7 টাকা 10 টাকা দিয়ে। তো এটা এখানে মানে ই করে নেয়। আমি পার্সোনালি যখন থাকি আমার দেশের বাইরে যারা রোগী মানে আসে তো আমি তাদের কাছ থেকে কিছুগুলো নিই না, এটা ফ্রিতে একটা কনসালটেন্সের ব্যবস্থা করে থাকি যে তাদের মানে বেসিক কি সমস্যাগুলো হচ্ছে। তো তারপরে তাদের এন্ট্রি করে মেশিনের মাধ্যমে তাদের কোন ডিপার্টমেন্ট ট্রিটমেন্ট নেবে, কি স্ক্যান করবে, কি রিপোর্ট করবে এটার মাধ্যমে আসেন। এটা আসলে একটা সিম্পল একটা সমস্যা হয়ে গেছে এখান থেকে আপনার মেডিকেল কোনো সমস্যা হচ্ছে কিনা রিপোর্ট করতে। তো এখানে দেখালে আপনি করবেন। এটা হচ্ছে আমাদের আউট পেশেন্টের মানে ডক্টর রুম, বাংলাদেশি রুম চেম্বার বলে এটা, মানে আমাদের ডক্টর ডিউটি রুম বলে থাকে। তো এখানে এক একটা ডিপার্টমেন্ট, এটা বেসিক্যালি অর্থোপেডিক বা সার্জারি ডিপার্টমেন্ট, যত সকল সার্জারি ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টের এক একটা চেম্বার এক একটা ডাক্তারের জন্য। আমি আমার চেম্বারটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আজকে অবশ্য উইকেন্ড, যার কারণে চেম্বারটা বন্ধ আছে। তো এখানে একটা খোলা আছে, আপনারা দেখতে পারেন লাইক চেম্বার এমন হয়ে থাকে চায়নারগুলো। তো এটা হচ্ছে পুরো সার্জারি ডিপার্টমেন্ট আছে, পেশেন্টের ফ্লো নাই, যার কারণে আমরা লাগতেছে। তো বাংলাদেশ থেকে যারা যখন ট্রিটমেন্ট করতে আসবেন চায়নাতে, তো প্রথম স্টেপ তাদের এটা ফলো করতে হবে। যে চেম্বারের কথা আমি বলতেছিলাম এটা হইতেছে আমার চেম্বার। তো এখানে বেসিক্যালি ভাষাগত একটা সমস্যা থাকে। তো আমি অ্যাজ ইন্টারন্যাশনাল ডক্টর হিসাবে এখানে ট্রিটমেন্টগুলো আমি লাইক যারা ফরেনার আসে তাদেরকে ইংলিশে ব্রিফ দেয় যে এটা সমস্যা হয়েছে। যখন চাইনিজ আসে আমার সাথে আর একটা ডক্টর থাকে যে আমার অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসাবে, আমি তার অ্যাসিস্ট্যান্ট, আমারও সে অ্যাসিস্ট্যান্ট। তো যে হিসাবে কাজ করি উনি ট্রান্সলেটর হিসাবে কাজ করে, লাইক চাইনিজের সাথে আমি ট্রান্সলেটর হিসাবে কাজ করি যখন একটা ফরেন পেশেন্ট আসে। তো অ্যাজ ইউজুয়াল আমরা দুইজনে এইভাবে মানে কমিউনিকেশন করে একটা পেশেন্টের আউট পেশেন্টের যে সমস্যাগুলো থাকে আউট পেশেন্টের ডিউটিগুলো এখান থেকে হ্যান্ডেল করি। আর যেহেতু আমার মানে বন্ধ উইকেন্ড, আপনাদের একটা ভিডিওর সময় বের করবো, যার কারণে আজকে এই সময়টা পাইছি, যার কারণে আমার চেম্বারও বন্ধ। আর এটা হসপিটাল কর্তৃপক্ষের কাছে থাকে, আমি ইচ্ছাগুলো ঢুকতে পারবো না। আমার একটা আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে যেটা পাস মানে কি পাস করলে তারপর আমার এই চেম্বারটা খুলে, তো তারপর আমি এখানে ট্রিটমেন্ট। তো আমি আসলে সরি আমার চেম্বারটা না থাকতে পারার কারণে। তো ভালো থাকবেন। আর বাংলাদেশ থেকে যারা অবশ্যই মানে এই ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে জানার যদি দরকার থাকে, তো আমি যে অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছি তারা আমাকে ইনভাইটেশন দিয়েছে যে বাংলাদেশ থেকে এই হ্যাসেলগুলো মানুষ ভালো ট্রিটমেন্ট পাইতেছে না, সমস্যা ভোগ করতেছে। তো আমাকে রিকোয়েস্ট করছে যে আপনারা আমাদের সাথে একটু কাজ করেন যে যাতে বাংলাদেশে ভালো একটা ট্রিটমেন্ট পাই। তো যার কারণে আমি অর্গানাইজেশনের সাথে যুক্ত দিয়েছি। তো আপনাদের কোনো রকম ট্রিটমেন্টের বা চায়নাতে আসার জন্য কোনো হ্যাসেল বা যা কিছু দরকার সলভ করার জন্য আমাদের টিমের দুইজন আছে, যিনি হচ্ছে শিমুল, আর একজন আছে তিনি বাংলাদেশে নাকি ভিসার যত যাবতীয় মানে ডকুমেন্টস লাগবে বা কীভাবে কী করা লাগবে, কারণ আপনারা এই বিষয়ে জানেন না। তো যার কারণে উনি এই বিষয়গুলো হ্যান্ডেল করবে। আর বিস্তারিত চায়নাতে মানে যা কিছু করার দরকার লাইক আপনাদের থাকা খাওয়া, হোটেল বুক, পুলিশ স্টেশন, মানে হসপিটাল অ্যারেঞ্জ করা, কোন হসপিটালে ট্রিটমেন্ট নেবেন, কী করবেন, তো এইগুলো সে বাকিটা করবে। আর আমার হসপিটালের ক্ষেত্রে অবশ্যই যা কিছু দরকার আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভিসা সংক্রান্ত যে কোনো হ্যাসেল বা আউট পেশেন্টের মানে অ্যাজ ইউজুয়াল আপনি একটা সিম্পল ট্রিটমেন্ট নেবেন, তো সেটার ক্ষেত্রে আমি যেমন আপনাদের সাথে আসি অলওয়েজই।
যদি কোনো বিষয়ে তারপর আপনাদের জানার ইচ্ছা থাকে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার যা মানে দরকার ওখানে জানাইলে, ওখানে আমার মেইল নাম্বার আমি প্রোভাইড করবো, আমাকে মেইল করবে, আমি চেষ্টা করবো আমার অফ টাইমে আপনাদের মেইলে রিপ্লাই দিয়ে বিস্তারিত জানতে। আপনাদের যদি রিপোর্ট দেখানোর ইচ্ছা হয় যে মেডিকেলের কি কি সমস্যা হয়েছে, বাংলাদেশে মেডিকেল রিপোর্ট করছেন, তো আমাকে মেইল করে জানাইলে আমি সময় মতো আপনাদের ওটা ফিডব্যাক দিব যে আপনারা আসলে এটা কি মানে সমস্যা বা এটার ফিডব্যাক কি পাবেন। আদারওয়াইজ যদি আমি না দিতে পারি তো আমাদের মানে যারা মানে অর্গানাইজেশনে যুক্ত আছে তাদের সাথে যদি কথা বলেন তো অবশ্যই তারা আপনাকে অবশ্যই রাতে 24 ঘন্টা আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য তারা কাজ করতেছে আপনাদের স্বার্থে, যাতে আপনারা ভালো কিছু একটা ট্রিটমেন্ট পান। কারণ অনেকেই হ্যাসেলগুলো ভোগ করতেছে, চায়নাতে আসে, যার কারণে তাদের কথা শুনে আমার অনেক ভালো লাগছে যে তারা এই জিনিসটা একটা উদ্যোগ নিছে যে মানে যারা ইন্ডিয়াতে যায় তো ইন্ডিয়াতে মানে যে হ্যাসেলগুলো ছিল চায়না তো তার থেকে বেশি হ্যাসেল ভোগ করতেছে, তো তারা এটা সলভ করার চেষ্টা করতেছে। তো আশা করি তারা ভালো কিছু করবে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য যদি কোনো কিছু দরকার পড়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে বা মানে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কোনো সময় শেয়ার করে আমি আবার চেষ্টা করব। ধন্যবাদ।